তো সম্মানিত হাজিরিন, এই হাদিস থেকে আমাদের এটাই প্রতিমনে হয় যে শবে বরাতের রাত্রে আমাদের 6টা বিষয় হচ্ছে করণীয়। 1 নাম্বার রাত্রি জাগরণ করা, 2 নাম্বার দিনের বেলা রোজা রাখা, 3 নাম্বার রোগ সুখ থেকে আল্লাহর কাছে দোয়া করা, 4 নাম্বার কবর জিয়ারত করা, 5 নাম্বার কবরে গিয়ে তামাম মুমিন মুসলমানদের জন্য এবং শহীদদের জন্য মাগফিরাতে দোয়া করা। আর 6 নাম্বার একটা আমল হচ্ছে, যদি সম্ভব হয় শরীরের স্বাস্থ্য ভালো থাকে তাহলে মাগরিবের পর আসরের পরে গোসল করে মসজিদে এশার নামাজ পড়া। এই হচ্ছে 6টি বিষয় করণীয়। শবে বরাতের রাতে আল্লাহর মাগফিরাত থেকে কিছু লোক বঞ্চিত থাকে, আল্লাহ তাদেরকে মাফ করবেন না। শবে বরাতে আল্লাহর মাগফিরাত থেকে 8 শ্রেণীর লোক বঞ্চিত থাকবে। শবে বরাতের রাতে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের খুঁজে বের হয়েছিলেন, তখন আয়েশাকে লক্ষ্য করে আল্লাহর রাসূল বলেছিলেন, ও আয়েশা, তুমি কি জানো এটা কেমন রাত? এটা হচ্ছে এমন রাত যে রাতে তখনকার যুগে বনি কালব একটা গোত্র ছিল, সেই গোত্র সবচেয়ে বেশি ছাগল চড়াতো। আল্লাহ রাসূল হুমায় দিয়ে বলতেছেন, ও আয়েশা, ওই যে বনি কালব একটি গোত্র আছে, এই গোত্রের যত ছাগল আছে, এই ছাগলের গায়ে যত পশম আছে, এর চাইতে অধিক সংখ্যক লোককে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে ক্ষমা করে দেন। কিন্তু আর যে লোককে আল্লাহ ক্ষমা করেন না, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যারা আল্লাহর সাথে শিরক গুনাহ করে, 2 নাম্বার হচ্ছে হিংসুককে আল্লাহ ক্ষমা করবেন না, 3 নম্বর কোন মানুষকে অন্যায়ভাবে হত্যাকারী, অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করে ওই হত্যাকারীকে আল্লাহ মাফ করবেন না। 4 নাম্বার জিনাকারী মহিলা, যারা জিনা করে ব্যভিচার করে, এই ব্যভিচারী মহিলাকে আল্লাহ শবে বরাতের রাতে মাফ করবেন না। 5 নাম্বার আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তিকে আল্লাহ শবে বরাতের রাতে মাফ করবেন না। 6 নম্বর লুঙ্গি, প্যান্ট বা পায়জামা ইত্যাদি পোশাক তাহনুর নিচে পরিধানকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 7 নম্বর পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ শবে বরাতের রাতে মাফ করবেন না। 8 নম্বর মদ পানে অভ্যস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে মাফ করবেন না। এই হচ্ছে আরজিলি লোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে খালিসভাবে তওবা করে শবে বরাতের রাতে এই গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন এবং বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।